নমস্কার, আমি ডাক্তার অরুণ কুমার মুখোপাধ্যায়। সুস্বাস্থ্য সমাচার দর্পণের যে ছোট্ট ইউটিউব চ্যানেল আমার আছে, তার পক্ষ থেকে আজকে আমার দর্শক বন্ধুদের কাছে যে প্রতিবেদনটা নিবেদন করব, সে বিষয়ে বলার আগে আমি দুটো দিন বিশেষ কারণে আটকে ছিলাম, অন্য কাজে ব্যস্ত। আমি আপনাদের নিয়মিত ভিডিওটা পাঠাতে পারলাম না। যাই হোক, ত্রুটি মার্জনা করবেন। যারা নিয়মিত আমার দর্শক, তারা নিশ্চয়ই আমার এই ভিডিও দর্শনের জন্যে অপেক্ষা করেছেন। আমি তাদেরকে বলছি, এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন। হোমিওপ্যাথি মাধ্যমে রোগের প্রতিকার এবং বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা, সব কিছুর ওপরে এই ভিডিওটা আমি আপনাদের দিচ্ছি। আজকের যে বিষয়ের ওপরে আলোচনা করব সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা, ঘাড়ের বাত বা ফিগ লাগা ব্যথা। অনেকের অনেক রকমভাবে কষ্ট পান। ঘাড়ে ফিগ লেগে যায়, ঘাড় নড়াতে পারেন না, ঘাড় আড়ষ্ট হয়ে থাকে, খুব কষ্ট পান। সেই সম্পর্কে আজকে কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যেগুলো ব্যবহার করলে আপনি 2-4 দিনের মধ্যে উপকার পেয়ে যাবেন। যেমন প্রথমেই বলি যে এই ঘাড়ে ব্যথাটা অনেক সময় হঠাৎ করে ঘাড়ে লাগে কেন? শোয়ার দোষে হতে পারে, হঠাৎ উঁচু নিচুতে পা পড়লে হতে পারে, বা যাদের বাতের শরীর, সাইকোটিক ব্যাপারটা যাদের আছে, তাদের ব্যথা বেদনা বাত ইত্যাদি বংশে যাদের আছে হতে পারে। শরীরে শারীরিকভাবে দুর্বলতা এবং প্রোটিনের অভাব, তার সঙ্গে অস্বাভাবিক পরিশ্রম, মাথার পরিশ্রম, মাথার ওপর বোঝা নিয়ে অনেক সময় ব্যথা হতে পারে। যে কারণেই হোক, এই যে ঘাড়, এই ঘাড় থেকে পিঠ পর্যন্ত বা অনেক সময় হাত পর্যন্ত ব্যথা নেবে যায়, ছড়িয়ে যায়, সারা পিঠ হয়ে যায়, ডান দিকে বাঁ দিকে খুব কষ্ট পান, শ্বাস প্রশ্বাসেও কষ্ট হয়। সেই ক্ষেত্রে আমাদের ভালো ভালো যে ওষুধগুলো, তার মধ্যে একটা ওষুধ আমি প্রথমেই বলবো, সেটা হচ্ছে বেলেডোনা। এই বেলেডোনা 30 শক্তির পোটেন্সি ওষুধ। সকালে, দুপুরে, বিকালে, রাত্রে 2 ফোঁটা করে জলে দিয়ে খাবেন। আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে যে ঘাড় নড়াতেই পারছেন না, আড়ষ্ট হয়ে আছে, ফিগ ব্যথা, যন্ত্রণা, তার সঙ্গে যদি আপনার পায়খানা পরিষ্কার না হয়, কোষ্ঠবদ্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া 30 ওই রকম 2 ফোঁটা করে জলে দিয়ে 4 বার। আর যদি একটু ঘাড়টা নাড়াচাড়া করলে বা একটু গরম সেঁক দিলে উপশম মনে হয়, তাহলে রাস্টক্স 30 2 ফোঁটা করে দিনে 4 বার জলে দিয়ে খাবেন। আর যদি অনেক দিনের পুরনো ব্যথা এটা হয়, তাহলে আপনাকে 1 ডোজ, অন্তত মাসে 1 ডোজ, প্রতি মাসে একবার সালফার 200 খেয়ে নিতে হবে সকালবেলা খালি পেটে। সালফার 200। অনেক দিনের পুরনো ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, সেক্ষেত্রে সালফার 200 1 ডোজ খেয়ে নেবেন। এই যে ব্যথাগুলো,
এর সঙ্গে একটু গরম সেঁক, তেল গরম করে মালিশ, ম্যাসেজ এগুলো করবেন। আর বায়োকেমিক মতে ম্যাকফস 200x আর ক্যালিফস 200x এই দুটো ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। ম্যাকফস 4টে ট্যাবলেট নেবেন আর ক্যালিফসের 4টে ট্যাবলেট নেবেন, মোট 8টা ট্যাবলেট গরম জলে দিনে 4 বার, 2 থেকে 3 দিন, ব্যাস ঘাড়ের পিঠের ব্যথা ট্যাথা, যন্ত্রণা, টাটানি বা ফিক ব্যথা সব আপনার চলে যাবে। এই ওষুধগুলো যেটা বললাম, আর একটা ওষুধও বলবো, হ্যাঁ আছে, আর একটা ওষুধ আছে যে এমন ফিক লেগেছে যে আপনি খুব অস্থির, কোনোভাবেই শরীরে জোট করতে পারছেন না, যন্ত্রণা, ঘাড় ডাইনে বাঁয়ে করতে পারছেন না, কারো দিকে উঁচু নিচু করতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু ল্যাগন্যান্থিস অবশ্যই, এটা ওই ল্যাগন্যান্থিসের 200 পাওয়ারের একটা 10 ml কিনে নেবেন, নিয়ে 2 ফোঁটা করে দিনে 2 বার খাবেন। এই ওষুধটা অস্বাভাবিক বাড়াবাড়ির ক্ষেত্রে, ফিক ব্যথার ক্ষেত্রে, ফিক লেগেছে, সেটা ফিক কিন্তু ঘাড়েও লাগে, ফিক মাজাতেও লাগে, ফিক পিঠেও লাগে, বুকেও লাগে, এটা হচ্ছে বিশেষ করে ফিক ব্যথা। এইভাবে ওষুধগুলো যদি আপনি লক্ষণ অনুযায়ী খান, আপনি উপকার পাবেন। যাই হোক, আজকে এই ওষুধগুলো বললাম, এগুলো হোমিওপ্যাথি ফার্মেসির থেকে নেবেন এবং পোটেন্সি ওষুধগুলো সিল প্যাক হলে ভালো হয়, সেটা 10 ml হোক বা 15 ml হোক নেবেন। এই ওষুধগুলো খাবেন, গরম সেঁক দেবেন এবং ঠান্ডা লাগাবেন না, বৃষ্টি বা জলে ভিজবেন না, কোনো সময় ঘাড়ে বা কাঁধে কোনো বোঝা নেবেন না, যতক্ষণ পর্যন্ত ঘাড়ের ব্যথা না সারছে ততক্ষণ পর্যন্ত চেয়ারে সোজা হয়ে বসবেন এবং ঘাড়ে বালিশ দেবেন না, শোয়ার সময় বালিশ ছাড়া শোবেন। আর যেমনভাবে খাদ্য খাবার খাচ্ছেন খাবেন, যাতে আপনার দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হয়, সেই অনুকূলে আমি এই ওষুধগুলো বলে দিলাম, প্রতিকার বলে দিলাম, খান, উপকার পাবেন। আজকে এই পর্যন্ত। আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। নমস্কার, সকলের সুস্থ কামনা করে আমি আমার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ।